হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কমফোর্ট জোন নিয়ে। কমফোর্ট জোন কি, কিভাবে কমফোর্ট জোন থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এই সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও হবে। জীবনে চলার পথে যারা জয়ী হতে চান তাদের জন্য আজকের এই ভিডিও খুবই কাজের হবে। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন ফ্রেন্ডস। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস, কমফোর্ট জোন ব্যাপারটা কি সেটা বুঝতে হলে আমি একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্পটা অনেকেরই হয়তো জানা, তবু কমফোর্ট জোন কি সেটা বোঝার জন্য এই গল্পটা অসাধারণ। এক রাজা ছিলেন, উনি খুব পাখি ভালোবাসতেন। তো উনি একবার দুটো বাজ পাখির বাচ্চা নিয়ে এলেন পোষার জন্য। তারপর সেই বাচ্চা দুটোকে উনি একজন ট্রেনারের কাছে দিলেন যে এদেরকে ট্রেন করবে, তারপর বড় হলে আমাকে ডাকবে, আমি যে দেখবো যে পাখিগুলো কিরকম হয়েছে। তো ট্রেনার পাখিগুলোকে যত্ন করতে লাগলো এবং তাদেরকে ট্রেনিং দিতে লাগলো। 1 মাস পর রাজামশাই ওই ট্রেনারকে ডাকলেন যে তোমার পাখির কি অবস্থা। বললো পাখিরা রেডি হয়ে গেছে, রাজামশাই আপনি আসুন, দেখে যাবেন। তো রাজামশাই গেলেন, একটা খোলা মাঠের মধ্যে দুটো পাখিকে ছেড়ে দেওয়া হলো। একটা পাখি বনবন বনবন করে আকাশে উঠতে লাগলো, আর একটা পাখিকে যতবারই উড়িয়ে দেওয়া হয় ওই মাঠের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছের ডালে এসে বসে যায়। আবার সেই ট্রেনার পাখিটাকে ওড়াবার চেষ্টা করে, পাখি একটু উড়ে আসে, তারপর আবার গাছের ডালে এসে বসে যায়। তো রাজামশাই বললেন যে এটা কিরকম হলো, তোমার তো একটা পাখি খুব সুন্দর উড়ছে, তাহলে আরেকটা উড়ছে না কেন? তখন ট্রেনার খুব চিন্তায় পড়ে গেল। রাজামশাই বললেন যে আমি তোমাকে আরো 1 মাস সময় দেবো, যে কোনো ভাবে হোক তুমি এই পাখিটাকে ওড়াও। এইভাবে 1 মাস পেরিয়ে যায়। তারপর একদিন ওই ট্রেনার এসে বলে যে হ্যাঁ রাজামশাই, এখন দ্বিতীয় পাখিও খুব সুন্দর উড়ছে, আপনি আসুন, দেখে যাবেন। তখন রাজামশাই গেলেন এবং যে দেখলেন যে সত্যিই তো চমৎকার ব্যাপার, দ্বিতীয় পাখিটাও প্রথম পাখির মতোই, দুটো পাখি আকাশে খুব সুন্দর উঠছে। তখন ট্রেনারকে জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব হলো। তখন ট্রেনার বলল যে দেখুন, আমি একটা জিনিস লক্ষ্য করিনি যে দ্বিতীয় পাখিটা সব সময় কিছুটা ওড়ার পরে এসেই ওই গাছটার ডালে এসে বসে যাচ্ছিল। তো দেখলাম যে ওই ডালটা হচ্ছে ওই পাখিটার কমফোর্ট জোন। আমি যদি ডালগুলোকে সব কেটে দিই গাছের, তাহলে পাখিটা আর এসে বসার জায়গা পাবে না এবং ও তখন কিন্তু উঠতে বাধ্য হবে। এটা আমাকে একজন বয়স্ক মানুষ এটা বলেছিলেন, আমি তার কথা শুনে রেজাল্ট পেয়েছি। তো রাজামশাই খুব খুশি হলেন এবং দেখলেন যে তার বাজ পাখি দুটো আকাশে বনবন করে উড়ছে। ফ্রেন্ডস, এই গল্পটার থেকে আমরা বুঝতে পারি যে কমফোর্ট জোন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি নিজেদেরকে বদলাতে না পারি একটা জায়গায় এসে, তাহলে আমরাই নিজেদের সর্বনাশ করব। সেই জন্য ফ্রেন্ডস, একটা কথাই আছে যে আপনি যদি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলান তাহলে ভালো, আর যদি সেটা না পারেন তাহলে সময় আপনাকে বদলে দেবে, আর সেটা হবে খুব পেনফুল ব্যাপার। ফ্রেন্ডস, সময় থাকতে থাকতে আমাদের প্রত্যেককে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা উচিত। একটা কথা আছে যে সিংহাসনে বসতে হলে মাদুর ছেড়ে উঠতে হবে। আমরা অনেকেই সেই সিংহাসনে বসার প্রয়োজন আছে, স্বপ্নও আছে, কিন্তু মাদুরের কমফোর্ট থেকে আমরা উঠতে পারি না ফ্রেন্ডস। সেই জন্য আমাদের সাকসেসফুল হওয়াও হয়ে ওঠে না। ফ্রেন্ডস, কমফোর্ট জোন ব্যাপারটা এরকম যে আমরা আস্তে আস্তে আমাদের স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করে নিই। কম্প্রোমাইজ করে যে জায়গায় আছি সেখানেই থাকতে পছন্দ করি। বলা হয় যে একজন আসামি যদি দীর্ঘদিন ধরে জেলখানার সেলে বন্দী হয়ে থাকে, তাহলে সে আস্তে আস্তে সেখানেই অভ্যস্ত হয়ে যাবে এবং মুক্তির পরে দেখা যাবে যে সে বাইরের জগতে এসে আনকমফোর্টেবল ফিল করছে। তো এটাই হচ্ছে কমফোর্ট জোনের নিয়ম। আপনি যে অবস্থায় যেখানে আছেন আপনি সেই জায়গায় নিজেকে কমফোর্টেবল করে ফেলবেন। আমরা চাকরি করছি, ব্যবসা করছি, আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু ভাবছি যে না ঠিক আছে, চলে তো যাচ্ছে, কেটে তো যাচ্ছে, মাসের শেষে একটা পে প্যাকেট তো পেয়ে যাচ্ছি। এইভাবে নিজেরা কম্প্রোমাইজ করে নিয়েছি। এটাকে কমফোর্ট জোন না বলে কম্প্রোমাইজড জোনও বলা যেতে পারে ফ্রেন্ডস। আপনি যখনই কমফোর্ট জোন থেকে বেরোবার চেষ্টা করবেন, তখন যে জিনিসটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই জন্য বলা হয় কমফোর্ট জোনের পরেই হচ্ছে রেজিস্ট্যান্স জোন, যেখানে আপনি সব সময় বাধার সম্মুখীন হবেন। নিজের ভেতর থেকে আপনি বাধা পাবেন, আবার বাইরের থেকেও বাধা পাবেন। সবসময় নিজের মনে হবে যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, লোকে যদি কিছু বলে, কেউ যদি কিছু ভাবে, আবার বাইরের মানুষজন তারাও কিন্তু আপনাকে ডিসকারেজ করবে, এটা কি ঠিক করছিস, এটা কি ঠিক হলো, আলটিমেটলি কি সাকসেসফুল হতে পারবি,
এইভাবে ভেতর এবং বাইরের দুদিক থেকেই কিন্তু বাধা আসবে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তখন আপনার মনে হবে যে না, যেখানে ছিলাম যা ছিলাম ভালোই ছিলাম, আপনি আবার চাইবেন সেই কমফোর্ট জোনে ফিরে আসতে ফ্রেন্ডস। কিন্তু আপনাকে যদি সাকসেসফুল হতে হয়, আপনাকে যদি জীবনে সফল হতে হয়, তাহলে সেই সব বাধা অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে। সমস্ত ধরনের রেজিস্ট্যান্স, ভয়, এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে, জয় করতে হবে অথবা ম্যানেজ করতে হবে। তাহলেই আপনি পরবর্তী জোন লার্নিং জোনে এসে পৌঁছবেন। লার্নিং জোনে রেজিস্ট্যান্স জোন থেকে যখন আপনি লার্নিং জোনে পৌঁছবেন, তখন আপনি সেখানে শিখবেন জীবনে সাকসেসফুল হওয়ার যে মূল মন্ত্র, সেইগুলো সম্বন্ধে আপনি বেশি বেশি করে জানবেন এবং শিখবেন। আর এই শেখার কাজটা কমপ্লিট হলে আপনার গ্রোথ হবে, আপনি সাকসেসের রাস্তায় পৌঁছে যাবেন। এইভাবেই আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সাকসেসফুল হতে পারি। কিন্তু ফ্রেন্ডস, কিছু ট্রিক্স আছে, কিছু ফর্মুলা আছে, কিছু স্টেপস আছে, যেগুলোকে ফলো করলে আপনি নিশ্চিতভাবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে সেই স্টেপস গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম স্টেপ হচ্ছে ভয়কে ম্যানেজ করুন। এটা নয় যে আপনি ভয়কে জয় করতে পারবেন, কিন্তু ভয়কে যদি ম্যানেজ করে আপনি আপনার কাজটা করে যান, তাহলে এক সময় দেখবেন যে আপনার ভয় কেটে গেছে। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে সাকসেসফুল লোকদের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিন। যারা জীবনে সাকসেসফুল হয়েছে, যারা আত্মবিশ্বাসী, তারা কখনো কোনো কাজ করতে ভয় পায় না, কোনো রিস্ক নিতে ভয় পায় না। সেই সব সাকসেসফুল মানুষজনদের সঙ্গে মেলামেশা বাড়ান। আপনি যদি দেখেন যে আপনার আশেপাশের লোকজন বলছে যে হ্যাঁ তারা এটা করবে, তারা এটা পারবে, তখন দেখবেন আপনি চুপ করে বসে থাকতে পারবেন না, আপনিও বলবেন যে হ্যাঁ চলো আমিও করি। সেই জন্য সব সময় সাকসেসফুল মানুষজনদের সঙ্গে থাকুন। জিম রন বলেছিলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। জিনিস মনে রাখতে হবে যে অ্যাটিটিউড, সেটাও কিন্তু ছোঁয়াচে। তৃতীয় স্টেপ হচ্ছে কখনো আপনি আপনার স্বপ্নের সঙ্গে আপোষ করবেন না, কম্প্রোমাইজ করবেন না। আপনি যে স্বপ্ন দেখে কাজটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন। আপনার অনেক বাধা আসবে, মনের মধ্যে অনেক সন্দেহ আসবে, অনেক ক্লান্তি আসবে, কিন্তু কোনোভাবেই স্বপ্নের সঙ্গে আপোষ করলে চলবে না। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আপনার স্বপ্ন আপনাকে যথেষ্ট মোটিভেট করতে পারছে না, তাহলে আপনি আপনার বাড়ির লোকদের কথা ভাবুন, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের কথা ভাবুন। তাদের স্বপ্নের জন্য আপনি কাজটা চালিয়ে যান, দেখুন তাদের স্বপ্ন আপনাকে মোটিভেট করবে নিশ্চয়ই। 4 নম্বর স্টেপ, আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসেন, তাহলে আপনার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে সেটা সম্বন্ধে ভাবুন। সেটা কল্পনা করুন যে আপনার অবস্থা কতটা খারাপ হতে পারে, কি কি খারাপ জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে, সেগুলো ঘটলে আপনি সামলাতে পারবেন তো, সেটা চিন্তা করুন, সেটা কল্পনা করুন। যদি দেখেন যে ফল খুব ভালো হবে না, ভয়াবহ হবে, তাহলে বসে না থেকে কাজে নেমে পড়ুন। আর 5th স্টেপ বা লাস্ট স্টেপ যেটা বলবো, যে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন। সাকসেস কখনো বড় স্টেপ নিয়ে আসে না, ছোট ছোট স্টেপ কন্টিনিউয়াসলি নিতে নিতে এবং অ্যাচিভ করতে করতে মানুষ বড় সাকসেস পায়। সেই জন্য ছোট ছোট স্টেপ নিন, ছোট ছোট টার্গেট ফিক্স করুন এবং সেগুলোকে অ্যাচিভ করুন। আপনি দেখবেন এক সময় অনেক বড় সাকসেস পেয়ে গেছেন। 5টা স্টেপ ফলো করে আপনি কমফোর্ট জোন থেকে সাকসেস জোনে পৌঁছে যেতে পারেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।